কীর্তন ইজ পারফর্মিং অফ ওয়ার্ড। কীর্তন হচ্ছে শব্দের সজ্জিত একটা লাইন। কীর্তনের প্রকারভেদ চারটি। একটা হচ্ছে সংক্ষিপ্ত, প্রধানত দুটোই ছিল, আমরা ভেঙে ঝুড়ে আর কয়েকটা বানিয়েছি, আমাদের স্বভাব এটা। কীর্তনের প্রকারভেদ প্রথম ছিল সংকীর্তন আর দ্বিতীয় ছিল পদাবলী কীর্তন। সংকীর্তন কোনটা না, যেটা কালকে হয়েছে এখানে এক নাম, সেটা হচ্ছে সংকীর্তন, আর দ্বিতীয়টা হচ্ছে পদাবলী কীর্তন। এখন কীর্তনের চারটে ভাগ হয়েছে, একটা হচ্ছে ভজন কীর্তন, এই পদাবলী কীর্তন সংকীর্তন রয়েছে, সঙ্গে আরো দুটো ভাগ আমরা যোগ করেছি, একটা হচ্ছে ভজন কীর্তন আর একটা হচ্ছে জ্যোতিষবিদ্যা কীর্তন। অপরাধী হন না, তত্ত্ব কীর্তনটাকে এখন জ্যোতিষবিদ্যার কথা কেন কীর্তনে বলতে হবে? কিছু নাই। হরে কৃষ্ণ, আমরা জেনে শুনে অপরাধ করছি, আর এমন কিছু কিছু কমিটি আছে যে কীর্তনিয়া, আমি নাম করে বলছি, দীনকৃষ্ণ ঠাকুর, ঠাকুর পদবী ধারণ করেছে। হ্যাঁ, ওর আসল নাম হচ্ছে সূর্যকান্ত নস্কর। বাড়িটা কোথায়? দক্ষিণ 24 পরগনা, জয়নগর। মোয়া জয়নগর, জয়নগর। সেই কীর্তনিয়া আসলে দাঁড়িয়ে আমার ভগবানকে অসুর বলছে। সেই কীর্তনিয়া আসলে দাঁড়িয়ে হাজার হাজার ভক্তের মাঝখানে শ্রীমতী রাধারানীকে শব্দটা উচ্চারণ করা মহা পাপ, সেই শব্দ উচ্চারণ করে সম্বোধন করছে। গীতাকে অপমান করছে, শ্রীমৎ ভাগবতকে অপমান করছে, তুলসী দেবীকে অপমান করছে। আর আমরা হিন্দু সমাজের মানুষেরা, সনাতনীরা, যারা এক্ষুনি যদি অন্য সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ বাঁধে, মারামারি বাঁধে, একেবারে গায়ে গামছা জড়িয়ে লাঠি নিয়ে তেড়ে যাবে, আমি সনাতনী, আমি হিন্দু, তারা কীর্তন শুনছি হাঁ করে, ভগবানকে অপমান করছে হাঁ করে শুনছে। অপরাধ আমরা ডেকে আনছি বলে আমাদের জীবনে আসছে। এই যে চৈত্র মাসে এরকম শুনেছিলে? চৈত্র মাসে চারিদিকে এরকম নিম্নচাপ হচ্ছে, শুনেছিলে? হ্যাঁ, আমার জীবনে শুনিনি আমরা। সব আমাদের দোষ বাবা। এই দোষগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, একটু কথা বলতে হয় বাবা। কীর্তনে যদি একটু মানুষকে না বলতে পারি, এমন অনেক কিছু আছে যা আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জেনে শুনে এমন অনেক অপরাধ আমরা করে ফেলছি, এগুলো বোঝানোর দায়িত্ব হচ্ছে ভগবান দিয়ে পাঠিয়েছে কীর্তন। আজকে আমি যদি শুধু পদাবলী আর পালাটাই করে যাই, তাহলে ভগবান যেদিন আমি চলে যাব, ভগবানের কাছে গিয়ে যাব, ভগবান যদি প্রশ্ন করে, আরে বাবা, কীর্তন তো সবার গাইবার ক্ষমতা থাকে না, তোকে পাঠিয়েছিলাম, কি করেছিস? আমি কি বলবো? প্রভু, গিয়েছি 3-4 ঘন্টা, বকেছি, পদাবলী গিয়েছি, কমিটির কাছ থেকে টাকা নিয়েছি, বাড়ি চলে এসেছি। একেবারে নরকে আগে আমাকে পাঠাবো। একটু যদি বোঝাতে না পারি, ভগবানের প্রতি যদি প্রেম দান না করতে পারি, তাহলে এই জীবনটাকে আর করলাম না। জয় রাধে, না বেশি কথা বলবো না, লীলায় প্রবেশ করতে হবে।
আমার যাহা কিছু আছে সেদিলাম সখিলাম, আমার যাহা কিছু আছে সেদিলাম সখিলাম, গোড়া গোড়া গুলি করে কথা মারা ওরা ওরা করি করে সবাই বলে উঠলেন উচ্চ স্বরে চিৎকার করে, গৌর হরি বললে বলল গৌর হরি গো। গৌর হরি বলে বলে গৌর হরি কৃষ্ণ বাবা, এখন ডাক্তার দেখালে ডাক্তার বলে ব্যায়াম করতে, কৃষ্ণ নামের মধ্যে দিয়েও ব্যায়াম করা যায়। হাত তুলে সবাই উপরে তোলো, সবাই সবাই, হ্যাঁ এদিকে যারা আছি এদিকে, হ্যাঁ করতালি দিয়ে গৌর হরি নাম করবো, সবাই মুখে গৌর হরি। গোবিন্দ, ও গোবিন্দ, বলো প্রভু কোন জায়গায় এসে উপস্থিত হলাম? এটা এটা পূর্বস্থলী। বেশ, তাহলে এই পূর্বস্থলীর মাটিতে আজকে আমি সেবা গ্রহণ করব, তুমি আয়োজন করো। পূর্বস্থলী অর্থাৎ বর্ধমান। মনে মনে গোবিন্দ ঘোষ চিন্তায় পড়েছে, তুমি তো এই দূর প্রান্তরে সেবার আয়োজন করো বলি সারা, আজকে এই মাঠের মাঝখানে আমি সেবার আয়োজন করবো কি করে? কিন্তু ওই যে বাবা শাস্ত্র বলেছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি? তোমার ভাবনা ভাবেন যিনি, তুমি ভাবো। এখানে বসে বসে ভাবছি, হরিবাসনে এসে বসে বসে ভাবছি, ঘরটা তালা দিয়ে এসেছিলাম তো, রাধাকুণ্ডে ডুব দিচ্ছি, উঠছি, মনে মনে ভাবছি, আচ্ছা আমার গরুগুলোকে বৌমা ঠিক করে খেতে দিচ্ছে তো, গিরি গোবর্ধন পরিক্রম করছি, আর মনে মনে ভাবছি, আচ্ছা আমার প্রিয় মাছটা ঠিক আছে। মা, তাহলে তোমার এই হরিবাসনে বসে থাকা, বৃন্দাবনে যাওয়া, আর ঘরের মধ্যে শুয়ে সিরিয়াল দেখায় শোনা, হরিবাসনে এসে যতটুকু পুণ্য সঞ্চয় হয়েছিল, হ্যাঁ সেটুকু চলে গেল। আমরা সবসময় ভাবি যে আমাদের কি হবে, ওমা এটাই আমাদের কাজ নয়, ছেলে মেয়ের কি হবে, সংসারটা কিভাবে চলবে, এটা ভাবার কাজ যে তোমাকে এখানে পাঠিয়েছে তার, যে তোমাকে এই বিশ্ব সংসারে পাঠিয়েছে, তোমার ভাবনাটা সে ভেবে রেখেছে। 6 দিনে যতটুকু কপালে লিখে দিয়ে গেছে, তার চেয়ে বাবা 1 শিকেও বেশি হবে, আবার 1 শিকেও কমে যাবে। তাই একান্ত চিত্তে যদি ভাবতে হয়, তাহলে শুধু তার কথাই ভাব, যদি কাঁদতে হয় তাহলে মন্দিরে বসে একটা তার জন্য কেঁদে দিতে, যদি ভালোবাসতে হয়